কুরবানির মাংস খেতে খেতে একদম নাজেহাল অবস্থা, তাহলে আপনাদেরকে আজকে একটা মাছ পটলের খুব সুন্দর রেসিপি দেখাই। বড় কাতল মাছ বাজার থেকে ফ্রেশ একদম কেটে নিয়ে এসে সেই মাছটা লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে কড়া তেলে লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো যখন সব একে একে ভাজা হয়ে যাবে, একদম ডিপ লাল করে ভেজে নিতে হবে। সব মাছগুলো ভাজা হয়ে গেলে পটল খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে এবার পটলগুলো ভালো করে তেলে ভেজে নিতে হবে। সবগুলো পটল একে একে এরকম ডোবা তেলে ফ্রাই করে নিতে হবে। মাছ আর পটল যখন সব ভাজা হয়ে যাবে, তখন অন্যদিকে আলু আর একটা টমেটো কুচি করে নিব। আলুটা খুব বেশি কুচি করা যাবে না, কারণ আলুটা যেহেতু মাছের তরকারিতে দিতে হবে, এই জন্য আলুটা একটু মোটা রাখতে হবে। এবার যখন আলু আর টমেটো কাটা হয়ে যাবে, সবগুলো ধুয়ে সুন্দরভাবে পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে বেরেস্তা করে নিতে হবে। তারপর এর মধ্যে আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প সামান্য পানি দিয়ে ভালোভাবে এবার কষাতে হবে। তার সাথে কিছু লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তারপর অল্প হিটে দিয়ে এরকমভাবে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কোনো স্মেল না পাওয়া যায়। এরপর ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে এবার আবারও ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মোটামুটি যখন আলুগুলো কষানো হয়ে যাবে, তখন স্লাইস করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। তারপর আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভালোভাবে যখন দেখবেন একদম কষানো হয়ে গেছে, তখন ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তারপর আলুগুলোকে এবং সিদ্ধ করার পালা। আলু কিছুটা যখন সিদ্ধ হয়ে আসবে, তখন এর ভেতরে ভেজে রাখা পটল এবং মাছগুলো দিয়ে দিব একের পর এক। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকতে হবে। বেশ মাখা মাখা করে সবজিটা রান্না করে নিতে হবে। এরপর একদম যখন তরকারিটা হয়ে আসবে, তখন এর মধ্যে ভাজা জিরার গুঁড়া ভালোভাবে চিকন করে মিহি করে বেটে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর বাস নামিয়ে নেব। এবার গরম গরম ভাতের সাথে গরম গরম মাছের তরকারি। যারা কুরবানিতে মাংস খেয়ে খেয়ে একদম জীবন ঝালাপালা হয়ে গেছে, তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।